Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমরা দারুণ কিছু স্ট্রাকচার দেখব। ইফ দিয়ে আমরা কিছু স্ট্রাকচার দেখব। আমরা সেন্টেন্সে প্রায় ব্যবহার হতে শুনি ইফ সো, ইফ এভার, ইফ নট, ইফ অনলি। এগুলোকে সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, কোন অর্থে ব্যবহার করতে পারি, এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। সেন্টেন্সে আমরা একটার জায়গায় আরেকটা ব্যবহার করে ভুল সেন্টেন্স তৈরি করে ফেলি। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। সেন্টেন্সে এগুলোর ব্যবহার তোমরা খুব সহজেই করতে পারবে, আর এগুলোকে ব্যবহার করে সেন্টেন্সকে খুব সঠিকভাবে তোমরা এক্সপ্রেস করতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো ইফ এভার। ইফ এভার, দেখো সেন্টেন্সে আমরা ইফ এভারকে যদি কখনো এরকম অর্থে ব্যবহার করে থাকি। যদি কখনো তোমার দরকার পড়ে আমাকে ফোন করো, যদি কখনো তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে আমি আছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইফ এভারকে ব্যবহার করে থাকি। যদি কখনো সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন হয় বলতে দ্বিধা করো না। If ever you need help, don't hesitate to ask. If ever you need help, don't hesitate to ask. তো তোমরা বুঝতে পারছো কোন অর্থে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করছি, ইফ এভারকে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি কখনো আমি প্যারিসে যাই আমি আইফেল টাওয়ারে ঘুরতে যাব। If ever I go to Paris, I will visit the Eiffel Tower. If ever I go to Paris, I will visit the Eiffel Tower. সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। আমরা কি বলেছি, যদি কখনো আমি প্যারিসে যাই তাহলে আমি আইফেল টাওয়ারে ঘুরতে যাব। দেখো দুটোই কিন্তু ফিউচার ইভেন্টের কথা আমরা বোঝাতে চাইছি, অর্থাৎ ভবিষ্যতের কথা বোঝাতে চাইছি, কিন্তু একটা ক্লজে আমরা উইলের ব্যবহার করেছি আর আরেকটা ক্লজে আমরা উইলের ব্যবহার করিনি। যে ক্লজটাতে আমরা ইফ এভারের ব্যবহার করব সেই ক্লজটাতে আমরা উইলের ব্যবহার করব না, তার পরের ক্লজটাতে আমরা উইলের ব্যবহার করব। একই সেন্টেন্সে আমরা দুটো ক্লজে উইলের ব্যবহার করতে পারি না। একটা সেন্টেন্সে একটা ক্লজে আমরা উইলের ব্যবহার করি আর আরেকটা ক্লজে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি কখনো আমি ভুল করি আমি তা মেনে নেব, বা যদি কখনো আমি একটা ভুল করি আমি তা মেনে নেব। If ever I make a mistake, I will admit it. If ever I make a mistake, I will admit it. দেখো এখানেও কিন্তু আমরা দুটো ক্লজে উইলের ব্যবহার করিনি। একটা ক্লজে আমরা উইলের ব্যবহার করলাম আর আরেকটা ক্লজে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করলাম। ইফ এভার আই মেক আ মিস্টেক, এটা হলো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইফ এভার এর সাথে। পরের ক্লজটাতে আই উইল অ্যাডমিট ইট, আমি এটা মেনে নেব। তো আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকে বুঝতে পারলে। আর একটা এক্সাম্পল দেখো, যদি কখনো পরিস্থিতি বদলায় আমি তোমাকে জানিয়ে দেব। ইফ এভার দ্য সিচুয়েশন চেঞ্জেস আই উইল লেট ইউ নো। ইফ এভার দ্য সিচুয়েশন চেঞ্জেস আই উইল লেট ইউ নো। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইফ এভারকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইফ নট। ইফ নট, যার অর্থ হলো যদি না হয় বা যদি না করি বা যদি না করো। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা করো, যদি না করো তাহলে কিন্তু এটা হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইফ নট এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, তোমার কঠোর অধ্যয়ন করা উচিত, যদি না করো তুমি হয়তো ফেল করবে। ইউ শুড স্টাডি হার্ড, ইফ নট ইউ মাইট ফেল। ইউ শুড স্টাডি হার্ড, ইফ নট ইউ মাইট ফেল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কন্ট্রাস্ট বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এটা করো, যদি না করো তাহলে এটা হবে, তোমার এটা করা উচিত, যদি না করো তাহলে এটা হবে। সে কাল আসবে, যদি না আসে আমরা তাকে ছাড়াই চলে যাব। She will come tomorrow. If not, we will go without her. She will come tomorrow. If not, we will go without her. আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের এখন বেরোনো উচিত, যদি না বেরোই আমরা ট্রেনটা মিস করব। We should leave now. If not, we will miss the train. We should leave now. If not, we will miss the train. যদি আমি বলি তোমার আবার চেষ্টা করা উচিত, যদি না করো তুমি হয়তো আফসোস করবে। You should try again. If not, you might regret it. You should try again. If not, you might regret it. তো তোমরা বুঝতে পারছো ইফ নট কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইফ অনলি। ইফ অনলি, দেখো ইফ অনলির অর্থ হলো যদি শুধু।
দেখো সেন্টেন্সে আমরা যখন রিগ্রেট শো করি, অর্থাৎ কোনো কাজের জন্য আমরা অনুতাপ করি, তখন সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আমরা বাংলায় প্রায় বলে থাকি, যদি শুধু আমার কাছে সময় থাকতো তাহলে আমি এটা করে ফেলতাম। যদি শুধু তখন আমার কাছে টাকা থাকতো তাহলে আমি তাকে সাহায্য করতাম। যদি শুধু সে একটু পড়াশোনা করতো তাহলে সে আজ পরীক্ষাটায় পাশ করে যেত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইফ অনলির ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি শুধু আমি আরেকটু কঠোর অধ্যয়ন করতাম, আরেকটু বেশি পড়াশোনা করতাম, তাহলে আমি পরীক্ষাটায় পাশ করে যেতাম। দেখো সেন্টেন্সটা কিন্তু ইমাজিনারি সেন্টেন্স, একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স। ঠিক সেই কারণে এই ধরনের সেন্টেন্সকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। যদি এটা হতো তাহলে এটা হতো, এরকম অর্থে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। স্ট্রাকচারটা খুব ভালো করে দেখো। তো সেন্টেন্সটা কি হবে? ইফ অনলি আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। ইফ অনলি আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম। দেখো সেন্টেন্সে তোমরা দুটো ক্লজ পেয়েছো। একটা ক্লজে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করেছি, হ্যাড স্টাডিড। পরের ক্লজটাতে আমরা উড হ্যাভ এর ব্যবহার করেছি, উড হ্যাভ প্লাস V3। তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। স্ট্রাকচারটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার ঠিক করে না জানো, তাহলে এর উপরেও আমি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই কনসেপ্টটা তোমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। পরের সেন্টেন্সটা দেখো। আরেকটা এক্সাম্পল দেখো, যদি শুধু তুমি আমাকে ফোন করতে আমি তোমাকে সাহায্য করতাম। ইফ অনলি ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। ইফ অনলি ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ হেল্পড ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি শুধু তুমি সেখানে থাকতে তুমি বুঝতে পারতে। If only you had been there, you'd have understood. If only you had been there, you'd have understood. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, ইফ অনলিকে কি করে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইফ এনিথিং। ইফ এনিথিং অর্থাৎ যদি কিছু। বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা নয়, যদি কিছু হয়ে থাকে তাহলে এটা। আমরা প্রায় বলে থাকি সে তোমার খারাপ করেনি, যদি সে কিছু করে থাকে তাহলে তোমার ভালোই করেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইফ এনিথিং এর ব্যবহার করে থাকি। দেখো এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে কত সুন্দরভাবে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। সেন্টেন্স দেখো, সে এটা খারাপ করেনি, যদি কিছু করে থাকে সে এটা আরো ভালো করেছিল। হি ডিডন্ট মেক ইট ওয়ার্স, ইফ এনিথিং হি মেড ইট বেটার। হি ডিডন্ট মেক ইট ওয়ার্স, ইফ এনিথিং হি মেড ইট বেটার। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কোন অর্থে ইফ এনিথিং কে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, নতুন নীতিটা সমস্যার সৃষ্টি করেনি, যদি কিছু করে থাকে এটা অনেক সমস্যার সমাধান করেছিল। The new policy didn't create problems. If anything, it solved many issues. The new policy didn't create problems. If anything, it solved many issues. আরেকটা এক্সাম্পল দেখো, ভুলটা সবকিছু নষ্ট করে দেয়নি, যদি কিছু করে থাকে এটা আমাদের একটা শিক্ষা দিয়েছে। The mistake didn't ruin everything. If anything, it taught us a lesson. The mistake didn't ruin everything. If anything, it taught us a lesson. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ইফ এনিথিং এর ব্যবহার। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইফ সো। ইফ সো যার অর্থ হলো যদি তাই হয় বা যদি সেটা হয়। সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার প্রায় হতে দেখি। আমরা প্রায় বলে থাকি সে হয়তো আসছে না বা সে হয়তো এটা করছে না, যদি তাই হয় তাহলে আমাদের এটা নিজেদেরই করে নিতে হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এক্সাম্পল দেখো, আমার মনে হয় তারা আসছে না, যদি তাই হয় আমাদের তাদের ছাড়াই শুরু করা উচিত। I think they are not coming. If so, we should start without them. I think they are not coming. If so, we should start without them. আরেকটা এক্সাম্পল দেখো, তারা উপহারটি পছন্দ করেনি, যদি তাই হয় তাদের আমাদেরকে বলে দেওয়া উচিত ছিল। They didn't like the gift. If so, they should have told us. They didn't like the gift. If so, they should have told us. তিনি উত্তর দিচ্ছেন না, যদি তাই হয় আমরা তাকে একটা বার্তা ছেড়ে দিতে পারি। She is not answering. If so, we can leave her a message. She is not answering. If so, we can leave her a message. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ইফ সো কে আমরা কোন অর্থে ব্যবহার করছি। সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হবে যদি তাই হয়,
বা যদি সেটাই হয় তাহলে আমাদের এটা করতে হবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো ইফ দ্যাটস দ্য কেস। ইফ দ্যাটস দ্য কেস, যদি এরকম ব্যাপার হয়। আমরা প্রায় বলে থাকি যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি তোমাকে সাহায্য করে দেব, যদি এরকম ব্যাপার হয় তাহলে তোমার আজ কলেজ যেতে হবে না। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, ইফ দ্যাটস দ্য কেস। এক্সাম্পল দেখো, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমি তোমাকে সাহায্য করে দেব। ইফ দ্যাটস দ্য কেস আই উইল হেল্প ইউ। ইফ দ্যাটস দ্য কেস আই উইল হেল্প ইউ। আরেকটা এক্সাম্পল দেখো, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমাদের একটা নতুন পরিকল্পনা বানানো দরকার। ইফ দ্যাটস দ্য কেস উই নিড টু মেক আ নিউ প্ল্যান। ইফ দ্যাটস দ্য কেস উই নিড টু মেক আ নিউ প্ল্যান। আরেকটা এক্সাম্পল দেখো, যদি এরকম ব্যাপার হয় তাহলে তোমার ম্যানেজারের সাথে কথা বলা উচিত। ইফ দ্যাটস দ্য কেস ইউ শুড টক টু ইয়োর ম্যানেজার। ইফ দ্যাটস দ্য কেস ইউ শুড টক টু ইয়োর ম্যানেজার। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটা ব্যবহার, এই স্ট্রাকচারটাকে আমরা প্রায় ব্যবহার করে থাকি ইফ দ্যাটস দ্য কেস। তো এই ছিল ইফ দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু প্রচন্ড ইউজফুল, প্রচন্ড ভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। একটা কনভারসেশনে বারবার আমরা এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি আর নিজেদের সেন্টেন্সগুলোকে খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, আর তা না হলে সব ভুলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.